নমস্কার, আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর চপ। রাস্তার মতো মুচমুচে চপ আমি কিভাবে বানালাম আসুন দেখে নিই। এখানে আমি 7 থেকে 8টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আলুগুলোকে আমি ভালো মতো মেখে নেব। ভালো মতো মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং নুনটাও আলু সেদ্ধর সাথে ভালো মতো মেখে নিচ্ছি। এবার একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা কুচি, 1/2 চামচ রসুন কুচি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি এবং সবকিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার এবং গরম মশলা গুঁড়ো এবং সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবং মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এবার এর থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দেব এবং মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। চপের জন্য আলুর পুর একদম তৈরি। এবার এই মিশ্রণটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর থেকে কিছুটা অংশ নিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপরে হাতের সাহায্যে চ্যাপ্টা করে আলুর চপের আকারে গড়ে নেব। এবার একটি মিক্সিং বোলে আমি 100 গ্রাম বেসন এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়ে একসাথে ভালো মতো মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব এবং একটা ব্যাটার বানিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায়। এবার এই ব্যাটারটা আমি ভালো মতো ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1 চিমটে বেকিং সোডা এবং আবারও সবকিছু ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল এবং তেলটা ব্যাটারের সাথে আবারও ভালো মতো মিশিয়ে নেব। এবার আলুর পুরটা বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি তেলে ভালো মতো ভেজে নেব। মাঝারি আঁচে আলুর চপগুলো 2 দিক ভালো মতো আমি ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে,
এবার উল্টে দিয়ে আরেক দিকও ভালো মতো ভেজে নেব। আলুর চপ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি এবং একই রকমভাবে সব চপগুলো আমি ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।